ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব ওয়া লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, অপবিত্র হারাম কোনো কিছু দান করলে আল্লাহ সেটা কবুল করবেন। শুধুমাত্র ইয়াবা ব্যবসা না, হয়তো আপনাদের দিকে ইয়াবার কারবার বেশি হয় সেজন্য আপনারা এই প্রশ্ন করেছেন, কিন্তু অন্যান্য এলাকাতে এক এক এলাকাতে হয়তো এক এক হারামের প্রাধান্য বা বিস্তার রয়েছে। যেই কোনো হারাম উপার্জনের টাকা মাহফিলে দান করলে সওয়াব হবে না, বরং হারাম উপার্জন করার যে গুনাহ আছে সে গুনাহ চুল পরিমাণ কমবে না মাহফিলে দেওয়ার কারণে। আমাদের অনেকে আছেন হারাম টাকা পয়সা উপার্জন করার পর মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, হুজুরদেরকে কিছু দান টান করে তারা মনে করেন কিছু দান টান করলে হুজুররা যে দোয়া দায়ী করবে এতে আমার কালোগুলা সব সাদা হয়ে যাবে। দুনিয়াতে কালো টাকা সাদা করার সিস্টেম আছে, আল্লাহ তাআলার কাছে কালো টাকা সাদা করার সিস্টেম। হারাম উপার্জন করার পর সেটা ফেরত দিতে হবে অথবা দান করে দিতে হবে যদি মালিককে খুঁজে না পাওয়া যায়। কোনো অবস্থাতে সেটাকে মসজিদ, মাদ্রাসার ওয়াজ মাহফিলে দান করে হালাল করার সুযোগ, এবং ওয়াজ মাহফিল কর্তৃপক্ষের দায়িত্ব, মসজিদ মাদ্রাসার কর্তৃপক্ষের দায়িত্ব। আমরা হুজুররাও আজকাল আল্লাহ মাফ করুক টাকা পাইলে আর হালাল হারাম বাজ বিচার করি না। শুধুমাত্র মানুষের দোষ দিয়ে লাভ নাই, কিছু দোষ আমাদেরও আছে। ওয়াজ মাহফিল যারা করেন, কয়জন লোক আছেন যে হালাল হারাম বাজ বিচার করেন? আপনারা যারা মক্কা শরীফ যাওয়ার সুযোগ পাইছেন তারা দেখছেন বাইতুল্লাহর যে কালো কিরাব ঘেরা যে বাইতুল্লাহ কাবা ঘর, এই কাবা ঘরের এক পাশে বুক পরিমাণ ওয়াল ঘেরাও দেওয়া আছে, রাউন্ড করা আছে, হাতিমে কাবা বলা হয়। এই জায়গাটা কাবা ঘরের ভিতরে ছিল, কাবার অংশ ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবা বানাইছেন সেখানে এই ঘেরাওটা সহকারে ভিতরে ছিল। কিন্তু এই কাবা যখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের আমলে তার নেতৃত্বে কুরাইশের লোকেরা যখন এটাকে পুনরায় নির্মাণ করলেন, পুরান হয়ে গেছে, ভেঙে চুরে যায় এবং অনিরাপত্তার কারণে তারা এটাকে ভেঙে আবার পুনরায় নির্মাণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছিলেন তখন। ওই সময় তারা মুশরিক ছিল, মূর্তি পূজারী ছিল, অমুসলমান ছিল। তারপরেও তারা প্রতিজ্ঞা করেছেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণে কোনো হারাম টাকা নেব না। এজন্য সমাজে ঘোষণা করছেন যার টাকা টন টন করে বাঁচবে, হালাল, কোনো ভেজাল নাই, শুধু সে দিবে আল্লাহর ঘরে, বাকিগুলো নেওয়া হবে না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।